ওনারা আপনাকে বলবে এখানে থাকার জন্য। আমি যেভাবেই হোক এটা করে দেখাবো। আপনি তো বলেন গান সবসময় মানুষকে এক করে, ভালো কিছু করে, মনটা বড় করে। তাহলে এই দুই পরিবারের যে শত্রুতা আছে, গান কি সেই শত্রুতা মেটাতে পারে না? ছেলে মানুষ, এইগুলো হইতেছে গিয়ে কেতাবি কথা। কেতাবি কথায় জগৎ চলে না বেটি, চলে না। হে অনেক বছর আগেকার কথা, বুঝলা। সুরমণ্ডলে একখান প্রতিযোগিতা হয়েছিল। আর সে প্রতিযোগিতায় গুরুজি দিগ্বিজয় বসু মল্লিক রে হারায় দিছিল। তখন সুরমণ্ডলে অনেক ভক্ত আসিল। তারা দিগ্বিজয় বসু মল্লিক রে খুব অপমান করল। তার বাড়ির সামনে পাশের দেওয়ালে সব লিখা দিল। তারপরে ঢাক ঢোল পিটাইয়া নানা রকম, যাতে দিগ্বিজয় বসু মল্লিক চন্দননগরের ভিটে চাইয়া ওর পিতৃপুরুষের ভিটা মির্জানগর চলে যাইতে পারে। তো গেল, কিন্তু সব্যসাচী এদিকেই আসিল। সৈনীর লঙ্গে তার ভাব হইল, ভালোবাসা হইল, বিয়াও ঠিক হইয়া গেল। দাদাই কত চেষ্টা করছিল যে বিয়ার সময় এই ঝামেলা খান যাতে মিটা যায়, মিটল না। এত দিনের শত্রুতা মাটির অনেক নিচে পৌঁছায়া গেছে। সেই শত্রুতা কি এত তাড়াতাড়ি মিটবো পাগলি? কাকা বাবু, আমি বজরংবলীর ভক্ত। সব কঠিন কাজই বজরংবলীর নাম নিয়ে করা যায়। আমি এই শত্রুতা মেটাবো। গুরুজি, এই শত্রুতায় কারোর ভালো হচ্ছে না। আপনি আর কাকা বাবু কি আমাকে একটু সাহায্য করবেন? একবার চেষ্টা করে দেখি। পিঠু, আমিও ঠিক তোর মতনই ভাবতাম জানিস। এখন আর কোনো আশা রাখি না। যাই হোক, তুই যখন বলছিস এত করে, তখন আমি আর উদয়, আমরা দুজন তোর পাশে আছি। বল কি করতে হবে, বল। গুরুজি, ওনারা যখন আপনাকে এই বাড়িতে থাকার অনুরোধ করবেন, আপনি হ্যাঁ বলে দেবেন। আর ওস্তাদজিকেও আপনি বোঝাবেন অন্যায় হয়েছে, বড় একটা অন্যায় হয়েছে, এর প্রতিবাদও আমাদেরকে করতে হবে। কিন্তু ওনাদের মাঝে থেকে ওনাদেরকে বোঝাতে হবে নিয়ম কানুন পাল্টানো যায়। সকলের ভালোর জন্য যদি নিজেকে একটু স্বার্থত্যাগ করতে হয়, তাতে তো কোনো দোষ নেই গুরুজি, তাই না? বাহ বাহ, আমার বেটি তো বড় হয়ে গেছে গা। চ, তোরে আমি কথা দিতেছি, আমি তোর লগে থাকুম।
আমিও আছি তোর পাশে। সত্যি তো এই শত্রুতা মেটানো উচিত, সত্যি মেটানো উচিত। মামুনি, ওস্তাদজি সকলকে তৈরি হতে বললেন। কাল ভোরবেলায় নৈহাটির বাড়িতে আমরা সবাই রওনা দেব। এসবের মানে কি? না না, বাবা যেখানে এত কিছু করলেন তার বংশধরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখানে ও নৈহাটি চলে যাচ্ছে। আচ্ছা, এই আদিত্য নিজেকে ভাবেটা কি? আমার ছেলের ওপর কিসের এত অধিকার? আর তোমাকেও বলি হারি, কিভাবে আমার ছেলের মনটা বিষিয়ে দিয়েছো সেটা দেখতে পাচ্ছ? তোমরা যা যা করেছো তারপরেও মন বিষিয়ে তোলার দরকার পড়ে কারোর? এইভাবে না সুরমণ্ডলটা দখল করতে পারবে, কিন্তু মান সম্মানটা পাবে না। কি মনে হয় তোমার ছাত্রছাত্রীরা বসু মল্লিক সুরনিকেতনে গান শিখতে রাজি হবে? বাবা তো এসেই বলে দিলেন সুরমণ্ডলের নাম পাল্টে যাবে। আচ্ছা, তুমি তো একসময় আদিত্যদার বন্ধু ছিলে, এই সব শত্রুতার কথা জেনেও তুমি বন্ধুত্ব করেছিলে। তোমারও এই জোচ্চুরিটা করতে এতটুকু বাঁধলো না? না, বাঁধলো না। কেন বাঁধবে বলতে পারো? ও তো আমার বন্ধু, ভেবেছে একবারও আমার কথা? আমার একমাত্র ছেলেকে কাছে না পেয়ে আমার যে কি কষ্ট, সেই যন্ত্রণাটা ও একবার ভেবেছে, উপলব্ধি করেছে। আমাকেও ঘেন্না করে, আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না। এগুলো কেন মেনে নেব আমি? এখনো আমার ছেলের ওপর ওর কিসের এত অধিকার? কোন অধিকারে আমার ছেলেকে নিয়ে ও নৈহাটি যাচ্ছে? একবার যদি আমার ছেলেকে ও বুঝিয়ে বলতো, তাহলে তো আহির আমার কাছে ফিরে আসতো, তাই না? আমি একটা কথা বলবো। জানি আমি অনেক ছোট, এসব বিষয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই, তবুও যা অবস্থা তাতে এটুকু তো বলতেই হতো। ওস্তাদজি কিন্তু গুরুজিকে ছেড়ে কখনোই থাকবেন না, তাই ওস্তাদজিকে আটকাতে হলে গুরুজিকে সুরমণ্ডল ছেড়ে যেতে দিলে হবে না। এত বড় অপমানের পর আদিত্যদা কি করে থাকবে সুরমণ্ডলে? কেনই বা থাকবে? কোন অধিকারে থাকবে? মামুনি, আমি যে কথাটা বলছি এটা ছাড়া আর কোনো উপায় নেই ওস্তাদজিকে আটকানোর। আর এই কাজটা শুধু একজনই করতে পারেন। আপনি। আমি কিভাবে এই কাজ করব? মামুনি, গুরুজিকে অনুরোধ করতে হবে সুরমণ্ডলে থাকার জন্য। এই দুটো পরিবারই তো ওস্তাদজির। এক পরিবারে ওস্তাদজির জন্ম নিয়েছেন, আর অন্য পরিবারে ওস্তাদজি বড় হয়েছে। এই দুই পরিবারের শত্রুতার মাঝে সব থেকে বেশি লজ্জিত হচ্ছেন ওস্তাদজি। তাই ওস্তাদজির জন্য এটুকু আমাদেরকে করতেই হবে মামুনি। আর গুরুজির তো একটা সম্মান আছে। উনি তো নিজে থেকে এভাবে থেকে যেতে পারেন না সুরমণ্ডলে। বেশ, যদি আদিত্য এই বাড়িতে থেকে যেতে চায়, তাহলে তোমাকেও কিন্তু একটা বিষয়ে আমাকে গ্যারান্টি দিতে হবে পিলু।
আহিরকে বসু মল্লিক পরিবারের সদস্য হয়ে থাকতে হবে, পরিবারের একজন হয়ে বাড়ির বড় ছেলের দায়িত্ব নিতে হবে। সেটা তুমি আহিরকে দিয়ে করাতে পারবে পিলু? আহির কি করবে না করবে সেটা পিলু কি করে জানবে? তুমি তোমার ছেলেকে চেনো না? ও যেমন একগুঁয়ে তেমন জেদি। কোনো দিনও কোনো অন্যায় সহ্য করেনি আহির। ও কাউকে কোনো তাহলে আমিও কোনো কথা দিতে পারবো না সোহিনী। এতদিন পর ভেবেছিলাম যে নিজের ছেলের সঙ্গে একটু একসাথে থাকবো। সোহিনী, তোমার সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছিল, যেদিন তুমি বসু মল্লিক পরিবারের বউ হয়ে এসেছিলে, সেদিন থেকে তুমি আমাদের বাড়ির নিয়ম কানুন সবকিছু জানতে, কিন্তু মানোনি। শুধুমাত্র তোমার হঠকারী সিদ্ধান্তের জন্যই আজকে আমার এই অবস্থা। এই বলেই সারাটা জীবন তুমি নিজেকে সান্ত্বনা দিয়ে যাও। ছেলে কোনোদিনও তোমাকে শ্রদ্ধাই করতে পারলো না, তাতে আমি কি করব? মামুনি, আমি ওস্তাদজিকে বোঝানোর চেষ্টা করব। আগে গুরুজিকে সম্মান দেখাতে হবে ওস্তাদজির পরিবারকে, নয়তো এই শত্রুতা কোনোদিনও মিটবে না। আমি চাই এই শত্রুতা মেটাতে মামুনি। আমি চাই না আমার বাবা আর আমার শ্বশুর বাড়ির মধ্যে এই শত্রুতাটা থাকুক। সব মেয়েই তো চায় তার বাপের বাড়ি আর তার শ্বশুর বাড়ির মধ্যে একটা ভালো সম্পর্ক হোক, তাই না? এই সর্বনাশটা হতোই না যদি এই শত্রুতার রেষারেষি না থাকতো। তাহলে কিসের গান করি আমরা? গান তো মিলন ঘটায়, শত্রুতা তো বাড়ায় না, তাই না মামুনি? আপনার কাছে একটা প্রার্থনা করব বাবা। আমি জানি আমি আপনার অযোগ্য সন্তান, তবু আমি তো আপনারই বড় ছেলে। আজ বহু বছর পর আমি আমার ছেলে আহিরকে কাছে পেয়েছি বাবা। ওকে আমি আর হারাতে চাই না। কি মুশকিল, বাপ হয়ে তুমি জোর খাটাতে পারছো না? কোন অধিকারে জোর খাটাবো বাবা? ছোট্ট আহিরকে নিয়ে সোহিনী যখন আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, তখন তো আমি ওকে আটকাতে পারিনি। আহির চিরটা কাল বড় হয়েছে অন্য পরিবেশে, তার কাছে তার নিজের বাবার কোনো অস্তিত্বই নেই। তাহলে মিটমাট করে নাও বড় বউর সঙ্গে। আমার দিক থেকে ওই একটাই শর্ত, বাড়ি ফেরার পর এবারে নিয়ম অনুযায়ী তার চলতে হবে, বাস। আমার মনে হয় বাবা আহির তাতেও ফিরবে না। মানে আর কি করতে হবে তাকে ফেরাতে গেলে? এই সুরমণ্ডলের কাউকে আপনি যেতে দেবেন না বাবা। তোমার কি মাথার গোলমাল হলো সব্যসাচী? সুরমণ্ডল এখন বসু মল্লিকদের, আদিত্য নারায়ণরা এ বাড়িতে কি হিসেবে থাকবে? এমনটা হতে পারে না বাবা। সুরমণ্ডল তো অনেক বড় বাড়ি, তার একটা অংশে আদিত্যরা থাকলো আর একটা অংশে আমরা। তোমার মনে হয় এভাবে তুমি তোমার ছেলেকে পাবে? যদি তাই মনে হয় তাহলে আমি একটাই কথা বলবো, আমি কিছুতেই আপত্তি করব না, শুধু আমার বংশধর যেন এই পরিবারে ফিরে আসে। এখন পুরোপুরি বসু মল্লিকদের হয়েই থাকে, তার ঘরানা, তার পরিচয় হবে সব আমার নামে। সেই জন্য তো আমি বড় বউকেও ঘরে তুলতে রাজি হয়েছি। এখন কোনো অংশ আদিত্যরা পড়ে থাকলে আমার কোনো আপত্তি নেই। ডাকো বড় বৌমাকে,
দেখি সে কি বলেন। আজ সব গন্ডগোল তো তারই জন্য, শুধুমাত্র বংশধর দিয়েছে সে বাড়িতে, সে তো বড়। তাই আজ দিগ্বিজয় বসু মল্লিককে ঝুঁকতে হচ্ছে। বাবা, আপনার কি মনে হয় এভাবে আমরা আহিরকে ফিরিয়ে আনতে পারবো? আমার তো মনে হয় না। এত বছর ধরে ওর কানে আমাদের বিরুদ্ধে অনেক বিষ ঢালা হয়েছে। আমি বলছি বাবা, থাক থাক, কাল থেকে এর মধ্যে এখন তুমি প্রণাম করার সময় পেলে। যাক, বংশের বড় ছেলেকে কি ধরনের যে শিক্ষা দিয়েছো তা তো বুঝতেই পারছি। একটা কথা বলো তো, বসু মল্লিক বাড়ির বড় ছেলেকে তো ভালোবেসে বিয়ে করেছিলে, তখন আমি বাধা দিইনি ছেলের মুখের দিকে চেয়ে। আমাদের বংশের মেয়ে বউরা গান করে না বলে তুমি শ্বশুর বাড়ি ত্যাগ করে চলে গেলে। তুমি জানতে না যে বিয়ের পরে শ্বশুর বাড়ির নিয়মেই সবসময় চলতে হয়? জানতাম বাবা, কিন্তু আপনার ছেলে এটা জানাননি যে আমার গানটা বিয়ের পর বন্ধ হয়ে যাবে। চেষ্টাও করেছিলাম মানিয়ে নিতে, কিন্তু বিশ্বাস করুন বাবা, ছেলের ভালোর জন্যই ছেলেকে নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। নয়তো ও হয়তো আজ অন্যরকমভাবে ভাবতো। হয়তো হয়তো মল্লারের মতোই ঠাকুরদার জন্য অত ন্যায় অন্যায় না ভেবে পরিবারের সম্মানটাকে বড় করে দেখতো। পরিবারের মান ঐতিহ্য রক্ষা করা কিন্তু অন্যায় নয়। তোমার ধারণা নেই জ্ঞানেন্দ্র প্রসাদের সবাই আমার কতটা লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। আমার নাতি যে আমার জীবদ্দশায় সুরমণ্ডলকে আমার কাছে এনে দিতে পেরেছে, তার জন্য আমি গর্বিত। আমাকে অনুমতি দিন, তবে আপনি ডেকেছিলেন তাই আমি এসেছিলাম। দাঁড়াও, আমি চাই আমার বংশধর পরিবারে ফিরে আসুক। আহিরের জন্য আমি তোমার অন্যায় ক্ষমা করছি। আর সব্যসাচী যা চাইলো সেও মেনে নিলাম। এবার যেতে পারো। ছুটকা এসো। গুরুজি, জিনিসপত্রগুলো নিয়ে এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে। ছোটকা, আমরা বাজারগুলো একটু পরে নেবো, কারণ ওগুলো একটু সাবধানে তুলতে হবে তো। সবই ঠিক আছে, তবু আরেকবার ভেবে দেখলে হতো না আহির? আমিও তো সেই একই কথা বলছি রে আহির। দেখ আহির, তোর পরিবার কিন্তু তোর জন্য এই সুরমণ্ডলে এসেছে। গুরুজি, আমার পরিবারে কিন্তু সুরমণ্ডলে এসে আমার গুরুকে গৃহহীন করে দিয়েছে। চুরি করে, জালিয়াতি করে সবকিছু কেড়ে নিয়েছে। সেগুলো আমি কি করে মানবো বলুন তো? আর এই কথাগুলো বারবার মনে করাবেন না গুরুজি, থাক না। আমরা বরং রওনা হয়ে গুরুজি। কেউ কোথাও যাচ্ছে না আহির। দাঁড়াও, আগে আমাকে কথা বলতে দাও। বলার মতো আর কি বাকি আছে পণ্ডিতজি? আপনি তো আমার মাথা সবার সামনে হেড করে দিয়েছেন। আপনিও যে এই জোচ্চুরির সঙ্গে জড়িত আছেন সেটা ভেবে আমার সত্যি বিশ্রী লাগছে সত্যি। নিজের বাবার সঙ্গে এই ভাষায় কথা বলাটা বুঝি তোমার গুরুজির শিক্ষা? আপনার মতো জঘন্য মানুষ আমার গুরুজির মতো মানুষকে কখনোই বুঝিয়ে উঠতে পারবেন না। তাই আমার গুরুজি আমায় কি শিক্ষা দিয়েছে সেটা না বোঝার চেষ্টা করবেন না, দয়া করে সরে দাঁড়ান। এবার আমাদের বেরোতে হবে। বললাম তো
কেউ কোথাও যাচ্ছে না। যাচ্ছে না মানেটা কি? না মানে আপনারা কি ভেবেছেন এখন আমার গুরুজি আপনাদের সবার সামনে গিয়ে সবার হাতে পায়ে ধরে এখানে থাকার জন্য রিকোয়েস্ট করবে? যতদিন আমি বেঁচে থাকবো আমার গুরুজি বসু মল্লিক পরিবারের কারোর সামনে কখনো মাথা নোয়াবে না। আহির দাঁড়া। সব্যসাচী বলো, কি বলার আছে? তোমরা তো জিতে গেছো, তোমাদের জোচ্চুরি জিতে গেছে। জোচ্চুরিটা করতে তো তুমি বাধ্য করেছো আদিত্য। যাকে সে কথা বলতে আমি এখানে আসি। দেখো আদিত্য, আমি খুব ভালো করে জানি তুমি আমার ছেলেকে মানুষ করেছো, শিক্ষা দিয়ে বড় করেছো। সেটা আমরা ভুলিনি, আমরা অতটা অকৃতজ্ঞ নই। তাই আমরা চাই না যে তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাও। অনেক বড় বাড়ি, কোনো একটা অংশে তোমরা থাকতেই পারো। আমার বাবাও সেটাই চান। ইনফ্যাক্ট বাবার হয়েই আমি এই অনুরোধটা তোমাকে জানাতে এসেছি। যদি আদিত্য এই বাড়িতে থেকে যেতে চায় তাহলে তোমাকেও কিন্তু একটা বিষয় আমাকে গ্যারান্টি দিতে হবে। আহিরকে বসু মল্লিক পরিবারের সদস্য হয়ে থাকতে হবে, পরিবারের একজন, বাড়ির বড় ছেলের দায়িত্ব নিতে হবে। সেটা তুমি আহিরকে দিয়ে করাতে পারবে?